নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে সকাল সকাল বেল ফুলের শুভেচ্ছা। এই যে সকালবেলা একটু জানলাটা খুলে দেখলাম বেল ফুল গাছটাতে কি সুন্দর কুঁড়ি আর ফুল ফুটেছে, এবং কিছুটা ফুল আবার ঝরে পড়েও গেছে। তো 2-3 দিন টবের গাছগুলোতে একটু জল দেওয়া হয়নি, তো তাই জল দিতে এসেছিলাম। জল দিতে এসে দেখি গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এই জল টল দিয়ে এখন আমি চলে গেলাম রান্নাঘরে। যা গরম পড়েছে বন্ধুরা, রান্নাঘরে যেতেই ভয় পাচ্ছি। তো সেই জন্যই হালকা পাতলাই রান্না করছি। আজকে আমি রান্না করছি এঁচোড় দিয়ে ছোলা, একটা হালকা পাতলা নিরামিষ রান্না করছি। তো এখানে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর যেগুলো আমি দিয়েছি তার মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, পোস্ত, কাজু বাদাম, এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে আর তেলের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে আর এই কাঁচা ছোলাগুলো ওই কষানোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা তেল ছাড়লে তারপরে দিয়ে দেবো এঁচোড়গুলো। আর তেমন কি রান্না, সবাই জানে। তাও তোমরা ভাবছো এই রান্নার জন্য আবার সেটা মুখে মুখে সমস্ত মশলার উপকরণগুলো বলছে। আসলে না, তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু বলছি। এই যে মশলাতে তেল ছেড়েছে, এখন ওই সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলু, আমি একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করাটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দেখছো মশলাটা কি সুন্দর ফুটছে আর তেল ছাড়ছে। তো ওই দিয়ে দিলাম এঁচোড় আর আলু, আর ছোলাগুলো তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ভালোভাবে কষাচ্ছি। তো ওই মশলাতেই আমি আগেই লবণ, হলুদ সব দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি বলে আর আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু অল্প ঝোল ঝোল রাখবো, কারণ এখন এই গরমে 2-3টে তরকারি রান্না করতে একদমই ভালো লাগছে না। ওই একটু সিদ্ধ দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, একটা তরকারি আর হয়তো কোনো একটা কিছু ভাজা করে নিচ্ছি। এই দুপুরের আমাদের রান্নাবান্না চলছে এই গরমের সময়। এই যে ঝোলটা ফুটে উঠেছে, একটু দিয়ে দিলাম সামান্য চিনি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু আবার ঢাকা দেব। ঝোলটা টকবক করে ফুটছে। এই যে এখন আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা আবার কিছুক্ষণ পরে খুলে ঝোলটা একটু কমে এসছে, একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু একটু নিরামিষ তরকারি, তো একটু ঘি, গরম মশলা দিলে একটু টেস্টটা ভালোই হয়। এই যে হয়ে গেছে আমার, এখন নামিয়ে নিয়েছি এঁচোড়ের ঝোল। আর ফ্রিজে মাছ ছিল, তেলাপিয়া মাছ। না বন্ধুরা, এগুলো কিন্তু আমার কেনা মাছ না, এগুলো সব আমাদের পুকুরের মাছ। বর্মশাই এগুলো ধরে নিয়ে এসছেন জাল ফেলে। তো ওই 4জন মানুষ, তো তাই 4 পিস মাছ বার করে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। ওই এঁচোড়ের তরকারি আর মাছ ভাজা, আর ভাতের মধ্যে একটু দিয়েছিলাম করলা আলু ভাতে। এই আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া মেনু। তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নেই। এই যে এখানে আমি ভাতের থালা বেড়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ছাড়া তো আমি খেতেই পারি না, তো সব জায়গায় আমি একটা করে কাঁচা লঙ্কা নেই। আর এই মাছ ভাজা আর এঁচোড়ের তরকারি নিয়ে নিয়েছি। এখন এটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি একটু তোমাদেরকে আমি যে কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখাবো। কারণ কালকেই তো জামাই ষষ্ঠী গেছে, মানে আসছে, তো সেই জন্য তো এই শার্টটা কিনেছি আমি আমার বাবার জন্য। তো তোমরা জানিও কেমন হয়েছে। হ্যাঁ,
তা একটু হালকা পাতলা কালার নিয়েছি, যেহেতু আমার বাবার আর আমার গায়ের রঙই তো চাপা, তো সেই জন্য একটু হালকা কালার নিয়েছি। আর এই শাড়িটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য, রেড অ্যান্ড গ্রিন কালারের মধ্যে, মানে বডিটা গ্রিন আর পার্টটা রেড কালারের মধ্যে একটা শাড়ি নিয়েছি। আর হচ্ছে আর একটা নিয়েছি, মা বলেছিল যে একটা নরম ছাপাই নিয়ে আসিস। হ্যাঁ, এখন মানে মায়ের একটু ছাপা শাড়ি বেশি লাগে, কেননা মা বাড়িতে তো ছাপা শাড়ি পরে। তো এই ছাপা শাড়িটা নিয়েছি, এটা খুবই নরম সফট মালাই কটনের মধ্যে বাটিক প্রিন্টের একটা শাড়ি। মানে এই যে শাড়িটার এই ক্যাটলগে এই যে শাড়িটা এমন দেখতে লাগছে এই। আর তোমরা জানিও কোন শাড়িটা কতটা ভালো হয়েছে, মানে কেমন হয়েছে। এই হচ্ছে মায়ের শাড়ি, দুটো শাড়ি, একটা অনলাইন থেকে নিয়েছি আর একটা এই দোকান থেকে কিনেছি। আর নিয়েছিলাম মায়ের জন্য দুটো ব্লাউজ, একটা মানে কলমকারি প্রিন্টের ইয়েলো কালারের, একটা গ্রিন কালারের শর্ট হাতা। আর এই শাড়িটা নিয়েছি আমি আমার নিজের জন্য। তো তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে। একটু গ্রিন বা পেস্তা কালার যেটা বলা হয় সেই কালারের, আর গোল্ডেন কালারের পাড়। তো এই যে হচ্ছে আমার জামাই ষষ্ঠীর কেনাকাটা। এই একটু আবার ফের বাজারে যাব একটু মিষ্টি কিনতে, তখন বাবার জন্য একটা প্যান্টের পিস কিনে নিয়ে আসবো। এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, কেননা জামাই ষষ্ঠীর দিনে মিষ্টি কিনতে গেলে যে কি গরম আর কতটা ভিড় হয়। আগের দিনে সন্ধেবেলা এসেছি, তাও দেখো বন্ধুরা মানে অর্ধেক মিষ্টি সব শেষ। তো এই এখান থেকেই নানা রকমের 5 রকমের মিষ্টি কিনে নিয়েছিলাম। এই পর্যন্তই আমার আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভ্লগটা বাড়াচ্ছি না। হ্যাঁ, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ 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 সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, কমেন্ট করো, লাইক করো। আর তোমাদের সাথে কথা বলতে আমার তো খুবই ভালো লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো। তো টাটা, বাই বাই।